লইট্টা মাছের এরকম ঝাল কার কার খেতে ভালো লাগে জানি না, তবে আমার তো খেতে দারুণ লাগে। চলুন তবে দেখে নিই আমি এটা কিভাবে বানাই। প্রথমেই আমি মাছগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মাছটা এতটাই নরম ও তুলতুলে যে রান্না করতে গেলে বেশ একটু সাবধানেই হতে হয়। মাছে দিয়ে দিলাম এই হাফ টুকরো লেবুর রস। এরপর একটু হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। লোটে মাছ রান্না করতে হলে পেঁয়াজটা একটু বেশিই লাগে। আমি নিয়ে নিচ্ছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এরকমভাবে কেটে নিলাম। কেটে নিলাম হাফ পিস টমেটো। তবে আপনারা যদি একটু টক খেতে ভালোবাসেন তাহলে একটা পুরো টমেটোও দিতে পারেন। দিয়ে দিলাম 4 থেকে 5 পিস রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। লোটে মাছের ঝাল রান্নার অন্যতম উপাদান হলো ধনেপাতা, তাই দিয়ে দিলাম একটু ধনেপাতাও। এই রান্নায় আমি একটু বেগুন অ্যাড করে নিয়েছি। বেগুনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলাম, তবে আপনারা চাইলে বেগুন অ্যাভয়েডও করতে পারেন। মশলা হিসাবে আমি নিলাম 1 চামচ আদা পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এই রান্নায় লঙ্কাটা একটু বেশিই লাগে, তাই আমি একটু কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ মতোই আমি দিয়েছি। এরপর মশলাটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব। এই রান্নায় আমি সর্ষের তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি মনে করি সর্ষের তেলেই এই রান্নার স্বাদ সব থেকে বেশি ভালো হয়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এরপর দিয়ে দেব রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন কুচিগুলো দেওয়ার পর একটু সামান্য নুন দিয়ে দিলাম। যে কোনো রান্না কষানোর সময় একটু নুন দিয়ে দিলে কষানোটা তাড়াতাড়ি হয়। দিয়ে দিলাম এরপর বেগুনগুলো। বেগুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব টমেটো কুচি। এরপর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দিলাম বাটিতে ভিজিয়ে রাখা মশলাটা। মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল বের হলে দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছটা। মাছ দিয়ে দেওয়ার পরে মাছটাকে কিন্তু আর বেশি নাড়া যাবে না। হালকা হাতে নেড়ে ঢাকা দিয়ে ধিমে আঁচে রান্না হতে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। হালকা হাতে নুনটাকে মিশিয়ে নিচ্ছি। মনে হচ্ছে একটু জল লাগবে। দিয়ে দিলাম সামান্য একটু জল। এরপর আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ধিমে আঁচে মাছটাকে রান্না করে নেব। লোটে মাছ ঢাকা দিলেই অনেকটা জল বের হয়, আর ওই জলেই মাছটা রান্না হয়ে যায়। জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে খেতে কিন্তু ভালো হবে। দেখেছেন মাছটা কীরকম গোটা গোটা রয়েছে? এ সময় কিন্তু খুন্তি একদম ব্যবহার করা যাবে না। কড়াই ধরে এরকমভাবে নাড়িয়ে নিতে হবে। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। আমার লোটে মাছের ঝাল একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন রান্নাটা কেমন লাগলো। ভিউয়ার্সদের কাছে অনুরোধ রইল, যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন ও ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।